ম্যাচ শুরু হওয়ার বেশ আগে আমার হাতে বেস্ট 11টা চলে এসেছে, অর্থাৎ কোন 11 জন মাঠে নামবেন সেই তালিকাটা আমার হাতে চলে এসেছে। কিছু ভক্তদের জন্য কিছু খুশি হওয়ার মতো খবর আছে, কিছু কষ্ট পাওয়ার মতো খবর আছে। তো কষ্ট পাওয়ার মতো প্রথম যে খবরটা সেটা আমি আসলে আগেই জানিয়ে দিতে চাইছি, সেটা হচ্ছে প্রথম একাদশে কিউবা মিচেল নেই। এইটাই হচ্ছে মূলত কষ্টের জায়গায় ফ্যানদের, এবং আরও একজনের নাম বলতে চাচ্ছি, কাজেম শাহ। কাজেম শাহও নেই, দুজন প্রবাসী ফুটবলার যাকে নিয়ে ভক্তদের অনেক বেশি আগ্রহ, কিন্তু এই দুজন আসলে বাংলাদেশের একাদশে রাখা হয়নি। তবে খুশির খবরটা আমি বলতে চাই, এবং এরপরে একে একে জানিয়ে দিব হচ্ছে মূলত যে 11 সেট করা হয়েছে মাঠে নামার জন্য তাদের মধ্যে কে কে আছেন। প্রথমেই ফ্যান ফেভারিট জামাল ভুঁইয়াকে একাদশে রাখা হয়েছে। আমরা সবাই দেখেছি যে গত কয়েক ম্যাচেই আসলে জামাল ভুঁইয়াকে প্রেস কনফারেন্সে আনা হয়, কিন্তু ম্যাচে খেলানো হয় না জামাল ভুঁইয়াকে। অবশেষে সেই আক্ষেপ ঘুচেছে ফ্যানদের। শুরুর একাদশে কোচ শাভিয়ের কাবরেরা জামাল ভুঁইয়াকে রেখেছেন, যেটা আসলেই বাংলাদেশের ভক্তদের জন্য দারুণ খবর, একই সঙ্গে জামাল ভুঁইয়ার জন্য খুব ভালো একটা খবর। এরপর আরও একটা ফ্যান ফেভারিট যে নাম, জায়ান আহমেদ, বাংলাদেশের একাদশে জায়ান সুযোগ পেয়েছেন। প্রথমবারের মতো জায়ান ফার্স্ট 11-এ খেলবেন, কারণ আগে যে দুইটা ম্যাচে খেলেছেন জায়ান, সেখানে তাকে প্রথম ম্যাচে অভিষেক ম্যাচে মাত্র 25 মিনিট খেলানো হয়েছিল। পরে হংকং চায়নায় গিয়ে সেকেন্ড ম্যাচেও জায়ানকে আসলে শুরুর একাদশে ছিলেন না জায়ান। তো এইবার হচ্ছে জায়ান প্রথমবারের মতো শুরুর একাদশে খেলবেন বাংলাদেশের হয়ে। ব্যাপারটা বাংলাদেশের ফ্যানদের জন্য দারুণ খবর। এরপর আমি আরও কিছু নামে চলে আসতে চাই, জায়ান ছাড়াও বা জামাল ছাড়াও আর কে কে আছেন। সাদউদ্দিন নিয়মিত একাদশে থাকেন, আজকের ম্যাচেও সাদউদ্দিনকে একাদশে রাখা হয়েছে। সাদউদ্দিন খেলবেন। দুইজন সোহেল রানা খেলে থাকেন বাংলাদেশের হয়ে, সোহেল রানা জুনিয়র এবং সোহেল রানা সিনিয়র। দুই সোহেল রানাকেই একাদশে জায়গা দেয়া হয়েছে। আর গোল পোস্টে রাখা হয়েছে একদম অনুমেয়ভাবেই মিতুল মারমাকে, কারণ এই যে চারজন গোলকিপার আছেন এদের মধ্যে মিতুল মারমাই বেস্ট, তো মিতুল মারমাকে গোল পোস্টে রাখা হয়েছে। এরপর যারা আছেন, হামজা চৌধুরী, সবার প্রিয় হামজা চৌধুরী খেলবেন ফার্স্ট 11-এ, এবং তপু বর্মন খেলবেন। তপু বর্মনের সঙ্গে খেলবেন তারিক কাজী, সেন্টার ব্যাকে তপু বর্মন এবং তারিক কাজী দুজনে একসঙ্গে মাঠ মাতাবেন।